স্যার। স্যার আমি ভিক্ষুক স্যার। ভাই কিছু দেন স্যার। ভাই আমি অন্ধ, আমার একটা হাত একটা পা প্যারালাইজড। কিছু দিয়া যান ভাই, কিছু দিয়া যান ভাই। স্যার কিছু দিয়া যান স্যার। স্যার আমি অচল, আমি পঙ্গু স্যার। স্যার স্যার কিছু দিয়া যান স্যার। আমার একটা হাত একটা পা কাজ করে না স্যার, কিছু দিয়া যান স্যার। স্যার আমি ভিক্ষুক স্যার, আমি অন্ধ, আমি পঙ্গু, আমার কিছু দিয়া যান স্যার। আমি প্যারালাইজড, চোখে দেখি না স্যার। কিছু দিয়া যান স্যার। স্যার গো কিছু দিয়া যান স্যার। আঙ্কেল, 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 এখানে এখানে আঙ্কেল, একটু কথা বলা যাবে? একটু এদিকে আসবেন আঙ্কেল। আমি আসছি আঙ্কেল। স্যার কিছু দিয়া যান স্যার, আমি অচল। আসসালামু আলাইকুম আঙ্কেল, যদি কিছু মনে না করেন আমরা কি একটু ভেতরে যেয়ে কথা বলতে পারি? ড্রয়িং রুমে বসেই কথা বলবো, প্লিজ। আঙ্কেল একটু চা দিই? না মা, এখন চা খাবো না। তুমি আমাকে কি জন্য ডাকলে সেটা যদি একটু বলতে। রাস্তার ওপারে যে ভিখারিটা বসে ওকে আমি রোজ দেখি, প্রায় প্রতিদিনই ও এখানেই ভিক্ষে করে। সবাই ওকে টাকা দেয়, ভিক্ষা দেয়, কিন্তু আপনি একজন মানুষ যে ওকে প্রতিদিনই খাবার দেন এবং পকেটে কিছু টাকাও গুঁজে দেন। এটা কেন করেন আপনি? এটা আমার খুব জানতে ইচ্ছে করছে। মারে, তুমি যে ছেলেটাকে দেখো সে আসলে ভিখারি না। ভিখারি না মানে? না, ভিখারি না, সে সচ্ছল পরিবারের সন্তান। কর্মদোষে আজকে এই জায়গায় এসে পড়েছে। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? ওর নাম হচ্ছে মামুন, মামুনুর রহমান। হ্যাঁ হ্যালো। এটা কি হলো? কি হয়েছে? কি মানে? তোমার না আজকে আমার সঙ্গে দেখা করার কথা ছিল? হ্যাঁ দেখা করার কথা, কিন্তু এত ভোরে। এখন ভোর? ঘড়ির দিকে তাকিয়ে দেখো, দুপুর 2টা বাজে। কি বলো, দুটো হয়ে গেছে? আরে বাবা দেখা তো হবে। বাজে কথা বলো না।
আমি কিন্তু ইদানিং লক্ষ্য করছি মামুন, তুমি আমাকে অ্যাভয়েড করছো, আমার সঙ্গে দেখা করতে চাচ্ছ না। এর রিজনটা কি তুমি আমাকে বলবা? আচ্ছা কি বলতেছো তুমি উল্টা পাল্টা কথা? আমি তোমাকে অ্যাভয়েড করবো কেন? হ্যাঁ, আমি তো কাজে থাকি, বুঝো না, অনেক কাজ কমে ব্যস্ত থাকি না। কি করো তুমি? তোমার কাজটা কি আমাকে বলো। তোমার কাজটা হলো বাবা বিদেশ থেকে টাকা পাঠাবে আর সেই টাকা দিয়ে মজ মাস্তি করে বেড়াবা, এছাড়া তোমার আর কোনো কাজ আছে? আচ্ছা শোনো শোনো, কাজ করবো কি জানো, আমি নতুন একটা বিজনেস প্ল্যান করতেছি, বুঝছো? এটার জন্য তো আমার অনেক কাজকর্ম গুছাইতে হচ্ছে, এই জন্য আমি একটু ব্যস্ত থাকি, বুঝো না? খবরদার, একদম মিথ্যা কথা বলবে না। তুমি আজকে আমার সঙ্গে মিট করবা কিনা সেটা বলো। কি বলো তুমি? আমি তোমার সাথে দেখা করবো না? আশ্চর্য! অবশ্যই দেখা করবো, তুমি রেডি থাকো, দেখলে তোমার সাথে দেখা হবে। সত্যি তো? আরে তুমি তো আমার জান, তোমার সাথে দেখা না করে আমি থাকবো কি করে? ঠিক আছে, রাখলাম। ঘুমটা ঠিক মতো হইতে দিল না। মামুন, এই মামুন, তোমার আবার কি আম্মা? তোর না আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা? আচ্ছা, তোমাদের জ্বালায় কি আমি ঘুমাইতে পারবো না? তুই এমন করলে কিভাবে হবে? তোর বাবা কি দেশে? তুই না করলে আমার দেখভাল কে করবে? আমরা যাও তো, আমার ডিস্টার্ব করো না, যাও, আমার ঘুমাইতে যাও। এমন করিস না বাবা, বাবা মা না থাকলে তখন মর্মটা বুঝবি। তুমি না, তুমি কি চাও জানো? তুমি সবসময় চাও আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতে, আর আমি তো একটা বাস্তববাদী ছেলে। তোমরা এইসব ইমোশনাল কথাবার্তা আমার কান দিয়া ঢুকে না। ডাক্তার বলছে প্রতি মাসে একবার চেক আপ করতে। আজকে তো মাস পার হয়ে কয়েকদিন হয়ে গেল। আর পারি না। ঠিক আছে, যাও যাও, তুমি রেডি হও, আমি আসতেছি। ঘুমাবো না, যাও ঘুমাবো না। ঠিক আছে বাবা, আমি রেডি হচ্ছি। ঠিক আছে, যাও। আমার রেডি। এই যে বাবা, প্রেসক্রিপশনটা যে কোথায় রাখলাম? এখন তুমি প্রেসক্রিপশনটা খুঁজতেছো না? আম্মা, তোমাকে দিয়ে আর হবে না। তুমি এত স্লো কেন? একটু চটপটে হও, একটু ফার্স্ট হও। হ্যাঁ কামাল বল। ভাই তাড়াতাড়ি আয়া পড়ো ভাই। কেন কি হয়েছে? ওরে ভাই, ওটা ডালিং ম্যানেজ করছি ভাই, লাল টসটসা টুকটুকে ডালিং ভাইয়া। কস কি এখন ইয়া পড়ছে? এইটা কোনো কথা কইলা ভাই? তুমি কইছো আর আমি ম্যানেজ করবো না? আমি কে? কামাল। কামাল কাচ্চিস, কামাল একটা জিনিস ভাই, আমার সব কাছে এক চুরিতে হয়ে যায়। একটু ওয়েট করতে পারবি না? ভাই তুমি কইলে তো আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে পারি ভাই। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। ওকে। মামুন, এখন আবার কোথায় যাচ্ছিস? আম্মা, একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি তোমার পরে ডাক্তার কাছে নিয়ে যাব। কিন্তু আমি যে রেডি হলাম। বাংলা কথা তুমি বোঝো না? তুমি রেডি হচ্ছে তো কি হয়েছে? আমি বলতেছি যে আজকে তোমাকে না নিয়ে কালকে নিয়ে যাব। তোমাকে যদি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাই, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ডাক্তার কি মারা যাবে? বোঝো না কথা? তো সব আমি তো রেডি হইলাম। বাহ, আমি রেডি হয়েছি, আমার এখনই নিয়ে যেতে হবে। ছেলেটা এমন হয়ে গেল কেন? ও ভাই, শেষ শেষ করি। ফটো লস ছিল, আইছিল যায় আপ না কল দিছিলাম তো ইম্পোর্ট। আহারে, এটা খুলে ফেলাইছে। যে দাপাদাপি করছো, খুলবা না ভাই? কেমন? ভালো 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 না? আচরণ ওয়েল এন্ড গুড, কুল, আর মনে হয় ভালো বংশ। অফকোর্স ভালো বংশ। তুমি কে? তুমি কি ফাত্রা পোলা ভাই? তুমি রাস্তার পোলা? তুমি একটা উচ্চ বংশীয় লোক, তাই তোমার জন্য একটা উচ্চ বংশীয় ডালিম আনছি। তোমার মতো পোলা যে ওর সাথে টাইম দিছে, এটাই তোর ভাগ্য। কিন্তু ভাই খরচ একটু বেশি আর কি। কত? 30। এত টাকা লাগে নাকি? তুই কি এখান থেকে মারবি? এটা কি কইলা ভাই? আমি কোনোদিন তোমারে খসাইছি ভাই? আমি ঢাকা শহরে পড়েছি কার জন্য? অনলি ফর ইউ। আমার বাপ মা আছেন, আমি যাই বাড়িতে যাই না। তোমার আমি আপন বাড়ির চেয়েও বেশি ভালোবাসি। এটা তুমি কি কইলা? তুমি ও আই এম জাস্ট না, তাহলে তুমি কইলা কেন যে মানে আমি কি তোমার খসাইতে পারি ভাই? এটা কি তুমি কও? কি কইলা? আচ্ছা
এই দেখ এখানে কত আছে, যা আছে এটাতে ম্যানেজ হবে, কম নাই মনে হয়। ওকে, কোনো সমস্যা নাই, এগুলো ছোটোখাটো বিষয় আমি দেখতেছি। তাহলে আমি গেলাম, ওই যে আফসানা তো ফোন চালাইতেছে, এটা দেখা দিলে সাথে সাথে। ওকে ওকে ওকে, কোনো হ্যাঁ, সমস্যা নেই। গেলাম আগে। কি বলছিলাম না, ক্লায়েন্ট ফাটাফাটি ফাইন। আমার টাকাটা কি খালি সারাদিন টাকা টাকা করো? হ্যাঁ, তোমার এই একটা সমস্যা আছে, কাজ শেষ হওয়ার আগেই টাকা টাকা লো। হ্যাঁ, পুরো 10,000 আছে, বুঝে নাও। এত কম? আয় হায়, উনি তো 5,000 দিতে চাইছিল, আমি জেন্টেল, এই জন্য ওনার বইলেকে 10,000 ম্যানেজ করছি। আসলে ভাই তো তোমার পারফরমেন্সে খুব একটা খুশি না, প্রচুর বিল্লা খাও তোমার উপর। কিন্তু উনি তো বললো আমাকে বকশিশ দিবেন। বড় লোকের বইতে যাওয়া পোলার কথায় বিশ্বাস করতে হয় না, এরা সেকেন্ডে সেকেন্ডে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়। এইটা যে আইছে না, এই যে মাত্র বেরোইছে, এটা বিশ্ব হারামি। ওর মাও অসুস্থ, তুই যাবি হাসপাতালে তারে নিয়ে, তা না আমি ফোন দিয়েছি, ফাট করে আয় পড়ছে। যাই হোক, বুঝছি তোমার লস হয়ে গেছে, তোমার আর 1000 দিয়ে দিতে পারতাম, তুমি তার আমার লগে থাকবে না। যে রাহো। আজকে তুমি লেট। আর বলো না, আবার শরীরটা খুব খারাপ, তাই একটু লেট হয়ে গেল। অ্যাজমা বেড়েছে। হুম। আসলে এইসব লোক সহজে সারে না, অসুবিধা নেই, কিছু টাকা পয়সা দিচ্ছি, হাসপাতালে ভর্তি করে দেবো। মামুন, তুমি সব কিছু টাকা দিয়ে বিচার করো কেন? বাবা মামার বিয়ের জন্য টেনশন করছে, আর তুমি পড়ে আছো টাকা নিয়ে। বিয়ে? তুমি বিয়ে করবা? কবে করবা? কাকে করবা? কি? কাকে করব মানে? তোমার সঙ্গে এত বছর ধরে আমি প্রেম করতেছি, এখন অন্য কাউকে বিয়ে করব? হিসাব অনুযায়ী তো আমাকে বিয়ে করার কথা, কিন্তু আমার তো বিয়ের বয়স হয়নি। মানে? না মানে মানে বিয়ে করার মতো সিচুয়েশনটা এখনো তৈরি হয়নি। তুমি তো জানো আমি এখনো অগুছালো, আমি এখনো বেকার। তাহলে আমি কি করব বলো? বাসা থেকে আম্মা আব্বা আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, এদিকে মায়ের শরীরটাও ভালো নেই। সমস্যা কি? টাকা দিচ্ছি, আম্মাকেও ডাক্তার দেখাও। তুমি কি টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিছু বুঝো না মামুন? কথায় কথায় কেন টাকার গরম দেখাও? আফসানা, টাকার নিজস্ব একটা ধর্ম আছে। টাকা যার কাছে থাকে সেখানে উত্তাপ ছড়ায়। এখানে দোষ যদি থাকে সেটা টাকার দোষ, আমার কোনো দোষ নেই। আপাতত 50 দিনে চলবে? না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আফসানা, এই কথাটা বলবা না। পৃথিবীতে টাকা কার না লাগে? সবার টাকা লাগে। ওই রাস্তার ফকির মিসকিন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ টপ ব্যবসায়ীরা আছে না, তাদেরও টাকা লাগে। ওকে, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তুমি টাকাটা দিয়ে ঝামেলাটা মিটিয়ে ফেলো। কি বললে তুমি? ঝামেলা মানে? আমার মা বাবা অসুস্থ, সেটাকে তুমি ঝামেলা বলছো? শোনো একটা কথা, তুমি এমন কোনো বড় লোকের ছেলে নও যে কথায় কথায় এইভাবে টাকা উড়াবে। তোমার বাবা অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট কিনেছে, বিদেশ থেকে হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে মাসে মাসে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে তুমি কি করো? তুমি মজ মাস্তি করে সে টাকা উড়াও। আচ্ছা, তোমার কি বিবেকের কাছে একটু ভাতা পড়ে না? তোমার একটু মনে হয় না যে তুমি খারাপ করছো? আরে এসব কথা বাদ দাও তো। দেখো মামুন, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বিপদ কখন কোথা থেকে চলে আসে আমরা কেউ বলতে পারি না। তাই সব টাকা এভাবে খরচ করতে হয় না, কিছু টাকা বিপদের জন্য জমা রাখতে হয়। ম্যাডাম, আপাতত আমার কোনো বিপদ হচ্ছে না। কি ব্যাপার, মুখানো কেন? চল, আজকে তোমাকে আমি শপিং করে দেবো। নো থ্যাঙ্কস, আমার দরকার নেই। আরে তুমি বুঝতে পারছো না, মন খারাপ থাকলে শপিং করলে মন ভালো হয়ে যায়। চলো আমরা শপিং করব, এরপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করব, তারপরে সাই করে গাড়ি নিয়ে তোমার বাসায় আমি ড্রপ করে চলে আসবো। হ্যাঁ কামাল বল। ভাই, নতুন 2টা জিনিস ম্যানেজ করছি ভাই, রাইতে একটা পার্টি রাখি। রাখবি? হ্যাঁ রাখ, আমি টাকার ব্যবস্থা করছি। ওকে ভাই, খালি এনজয়। কে ফোন করেছিল? ওই যে তোমাকে বলেছিলাম না, একটা ব্যবসার ব্যবস্থা করছি, ওই বন্ধুরা ফোন করছে।
চলো শপিং করবো তো আজকে, চলো। এখন তুমি বলো আমি কি করব? আচ্ছা ঠিক আছে। আম্মা আমার কিছু টাকা লাগবো, দাও তো। আমি তোমার পরে ফোন করতেছি। তোরে আর আমি কোনো টাকা দিব না। মানে? তোর বাবা বলছে তোরে যেন লিমিটের বাইরে আর একটা টাকাও না দিই। হোয়াট? তুমি এসব কি বলতেছো? আমি তোমাদের একমাত্র সন্তান, তোমাদের সব টাকা পয়সা তো আমার। না, তোর না। তুই যেমন ছেলে হয়েছিস তোর বাবার আর এক বিন্দু বিশ্বাস তোর উপর নাই। মাকে নিয়ে ডাক্তার দেখানোর সময় তোর নাই। তুই তো উচ্ছন্নে গেছিস মামুন। এইসব ফালতু প্যাচাল আমার কাছে পারবা না। এই পেন পেনানি ঘ্যান ঘ্যানানি আব্বার সাথে ফোনে কইরো। আমার টাকা লাগবে, টাকা দাও। একটা টাকাও দিব না। এবার কিন্তু আমার মাথায় রক্ত চড়তেছে। তুমি আমাকে টাকা দিবা কি? বললাম তো তোর আব্বা তোরে টাকা দিতে নিষেধ করেছে। আমি আর একটা টাকাও তোকে দিতে পারবো না। টাকা দিবা না মানে? না। খুব বড় ভুল করতেছো তুমি। এর পরিণাম কিন্তু ভালো হবে না। খাবি না। আর স্যুপ তো মজার, খা। মানে এই সিচুয়েশনে তুমি স্যুপ খাইতেছো কেমনে? দাও এদিক দাও, ধর। কি হইছে, কি হইছে, সমস্যা কি? কি হইছে তুমি বুঝতেছো না? তুমি এটা কি করলা? কি করছি? কি হইছে মানে? তুমি একটা পার্টি অ্যারেঞ্জ করতে কইলে আমি পার্টি অ্যারেঞ্জ করলাম, তারপর শেষ মুহূর্তে এসে তুমি ক্যান্সেল করে দিলা। হ্যাঁ, প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে কইছি, আবার ক্যান্সেল করছি, সমস্যাটা কি? সমস্যাটা কি মানে? তুমি জানো আমার কি কি লস হইছে? কি লস হইছে? এই যে অ্যাডভান্স দিছি, অ্যাডভান্স টাকা আর ফেরত পাবো। তারপর ডালিমগুলো কল দিলাম, তাদের কাছে আমার রেপুটেশন ঠিক থাকলো। আরে সমস্যাটা কি? একটা প্রোগ্রামে তো রেপুটেশন নষ্ট হইছে, আরেকটা প্রোগ্রামে আমি সব ঠিক করে দেবো। একটা প্রোগ্রাম করে ঠিক করে দিবে? করতে প্রোগ্রাম করব আমি, কল দিলে আর আসবে এরা? সবাই তো জানা গেছে যে আমি কামাল ফকিন্নি। আমি কি ফকিন্নি? তারা তো জানে না যে তুমি ফকিন্নি। কিন্তু তুমি ভাবনা তুমি সুলতান সুলাইমান হয়ে গেছো। তোমার চারপাশে হুল ঘুরবে না? কামাল, আজকে আমার টাকা নাই দেখে তুই এরকম আচরণ করলি আমার লগে, না? মামু কি হয়েছে? ফোন ধরছিস না কেন? আম্মা, সারাক্ষণ ডিস্টার্ব করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই আম্মা। মাথায় আমার আগুন জ্বলতেছে। দোহাই আমার আর পেন দিবা না। কি হয়েছে বাবা তোর? আমার কাছে বল। আমি তোর মা না? কিসের মা তুমি? আমার টাকার প্রয়োজন, তুমি আমাকে টাকা দিচ্ছ না, আবার মা দাবি করো। সন্তানের সাথে ভাইয়ের সম্পর্ক ভীষণ টাকা দিয়ে হয় বাবা। আমি তো মনে কর শোনো এখান থেকে। আসছে মাগিরি করতে। তুমি আমার মা, আমি তার একমাত্র উত্তরাধিকারী। আমার টাকা আমার দিবে না, এখনো সময় আছে। আম্মা, ও আম্মা, আম্মা, ভাই কান্না করলো না, কান্না করার মতো তো কিছু হয় নাই। কামাল ভাই আমি তো এইরকম পরিণতি চাই নাই। আমি তো কিছুই বুঝলাম না। আমার মাথাটা খুব গরম ছিল। আমি উত্তেজনায় আম্মা এখানে হালকা করে একটা ধাক্কা দিচ্ছি, এতে যে যদি আম্মা মরে যাবে। তাই তো, তুমি তো জোরে ধাক্কা দেওয়ার মতো মানুষই না। তুমি হালকা ধাক্কা দিছো, খালাম্মা বয়স্ক মানুষ লোড লইতে পারে নাই, আটকা মরে গেছে, মনে হয় স্ট্রোক করছে। এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন আমার কি হবে রে কামাল? কি আর করবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা একটা আছে, থানা পুলিশ হইতে পারে। থানা পুলিশ কেন? পুলিশ আসবে না? রাত্রে মা পোলা একসাথে বাসায়, সকালে শুনবে যে মা মারা গেছে,
পুলিশ কি বিশ্বাস করবে যে সে হার্ট অ্যাটাক করে পড়ছে? তার সারা শরীরে তোমার ফিঙ্গারপ্রিন্ট, পুলিশ নির্ঘাত ধরে নেবে তুমি তার গলা টিপা মেরে ফেলছো। কি বলতেছিস? তাহলে আমি কি করা যায়? তুমি কোনো চিন্তা করো না, লোকাল থানায় আমার লোকজন আছে, উপরে নিচে প্রচুর হাত আছে আমার। তুমি কিছু টাকা পয়সা ম্যানেজ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কত লাগতে পারে? $1,10,000। এত টাকা? খালি কি থানা পুলিশ? খালামারে কবর দিবা না? কই কবর দিবা? যেখানে সেখানে কবর দেওয়া যাবে? তোমার মা আমার মা না, খালামারে দিতে হবে আজিমপুরে। আজিমপুরে 3.5 হাত মাটি প্লট আকারে বিক্রি করে, ওখানে কবরও কিনে রাখতে হয়, নাহলে 6 মাস পরে জিয়ারত করতে যায় দেখবা তোমার মার কবর উপরে আরেকজনের কবর দিয়ে রাখছে। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি, তুই সব কিছু সামলা। এত কিছু ঘটে গেল, তুমি একটিবারের জন্য আমাকে বলার প্রয়োজন বোধ করলে না? কিভাবে তোমাকে বলবো আফসানা, মানে তখন তো আমার মাথাই ঠিক ছিল না। আসলে আমি ভাবতেও পারি নাই যে আমার জীবনে মানে হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা চলে আসবে। আম্মা আসলে মানে খুবই নিজেকে অবহেলা করতো, নিজের প্রতি তার কোনো যত্ন ছিল না। আমি কত কত রিকোয়েস্ট করতাম, চলো ডাক্তার কাছে চলো, ডাক্তার কাছে চলো, না উনি যাবেন না। মানে নিজের প্রতি তার কোনো মায়াই নাই। উফ, মানে কি যে ধারণা, মানে আল্লাহ। আমি আচ্ছা, আমাকে ব্রেন স্ট্রোক করেছেন? হ্যাঁ, ব্রেন স্ট্রোক। আম্মা মানে আমার কোলে মাথা রেখে ও হঠাৎ করে মানে আমাদেরকে ছেড়ে চলে গেল। মানে কি নিশ্চিন্ত মনে চলে গেল, মানে আমাদের কথায় একবারও ভাবলো না। আমি যে তার একমাত্র সন্তান, আমার কথা একদম ভাবলো না। এখন আমি কি নিয়ে থাকবো আফসানা? দেখো, মন খারাপ করো না, যা হয়েছে এটা তো তোমার কোনো দোষ নেই। হায়াত মৌত সব কিছুই উপরওয়ালার হাতে। আম্মা যতটুকু হায়াত নিয়ে আসছেন উনি ততটুকুই তো বেঁচেছেন। তুমি স্ট্রং থাকো। আমার মনে হয় কি জানো, যে আমার অবহেলার কারণে আম্মা চলে গেছে। আচ্ছা, আমার তো কোনো পাপ হবে না তো? আচ্ছা, তুমি বোকার মতন কথা বলছো কেন? তোমার পাপ হবে কিসের জন্য? মায়ের মৃত্যুতে কি তোমার হাত আছে নাকি? হাত না, কি বলছো? আমার হাত থাকবে কেন? মানে হ্যাঁ, হাত যদি থেকেই থাকে, আমার আম্মা আমার এই হাতে মাথা রেখে চলে গেছে। মানে এই হাতটারই দোষ, এই হাত মাথা রেখে আম্মা চলে গেছে। আচ্ছা, তুমি এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি একটু স্ট্রং থাকো না, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমার বাবা কবে আসবেন? অন দ্য ওয়ে। এরপর মামুনের বাবা বিদেশ থেকে ফিরে আসেন। ওই দিন রাতেই মামুনের সাথে তার সব বিষয়ে কথা হয়। মামুন বাবাকে বলে যে তার মা ব্রেন স্ট্রোকে মারা গেছে। মাকে বাঁচাতে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এতে তার অনেক টাকা পয়সাও খরচ হয়েছে। তার হাতে কোনো টাকা পয়সা নেই, এখন তার টাকা দরকার। মামুনের বাবা মামুনকে বলে যে তার পক্ষে কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব না, আগে সে মানসিকভাবে সুস্থির হবে, তারপর বিবেচনা করে দেখবে। এই কথা শুনে মামুন ভেতরে ভেতরে অনেক রেগে গেলেও তার আর কিছু করার থাকে না। কামাল ভাই সিগারেট দে। খামু সিগারেট খাবো। সিগারেট খাবা? আজকে আমি সিগারেট খামু। এই যে এইটা আছে না, এইটা খামু, আর এইটা খামু। আয় হায়, কি হয়েছে ভাই তোমার? মাথাটা গরম আছে। ও মাথা গরম, বুঝছি। আঙ্কেলের টাকা দেয় নাই, তাই না? টাকা দেয়। সেটাই, টাকা না দিলে তো মাথা গরম হওয়ারই কথা। কিন্তু ভাই সে টাকা দেয় না, সে কি তোমার আপন বাপ? আমারও সন্দেহ হয়। এসে কথা বলতে আবার কি বদল ভাই খালি ওগুলা খালি ভাই, খালি নাই নাই সত্য কথা বলতে নাই। সত্য ওই যে নিচে ওইটা দেখ, এইটাই তো নাই। ওই একটুখানি আছে ভাই, ওইটা বাইর কর, আমি খামু। এইটা ভাই আমি কিনছি, এটা দেওয়া যাবে না।
মানে তুই কিনছিস দেখে আমি খেতে পারবো না? না না, আমি তো সেটা বুঝাই নেই ভাই। তুমি চা, পান, বিড়ি, সিগারেট, মদ কোনো কিছু নেশা নাই। তোমার নেশা তো শুধু ডালিমে। তুমি কেন এটা খাবা? তুমি থাকবা ডালিম লয়া। তাহলে ডালিমের ব্যবস্থা কর। ডালিমের ব্যবস্থা হয়ে যাবে, একটা মিস কল দিব, আয়া পড়বে। তুমি কিছু টাকা দাও। এই মুহূর্তে তো টাকা নয়, এক কাম কর, বকেয়া ব্যবস্থা কর। হ্যাট, এইসব কাজ বাকিতে হয় নাকি? এর আগের বার তোমার কথা শুনে পার্টি অ্যারেঞ্জ করছি, সবাইরে নিজের পকেটের থেকে অ্যাডভান্স দিছি। তারপর কি হইলো? শেষ মুহূর্তে তুমি সব ক্যান্সেল করে দিলা, নিজেই আসলা না। সেই ধার দেনাই তো এখনো শোধ করতে পারিনি। আজকে আমার টাকা নাই দেখে তুই আমার লাগে এরকম আচরণ করতেছিস না? সেইটাই তো ভাই, তোমার পকেটে টাকা থাকবে না কেন? তুমি এক বাপের এক পোলা। তুমি বাসায় যাও, আঙ্কেলের বুং বাং বুঝ দাও, যেমনি পারো টাকা নিয়ে আসো। আমি ডালিমের ব্যবস্থা করতেছি। নতুন কয়টা স্যাম্পল আসছে, দেখবা নাকি? আমি কিচ্ছু দেখুম না, তোর লগে কথা কব না। আমি বাসায় যাইতাছি, আব্বার কাছ থেকে টাকা আনতাছি, তারপর তোর আমি মুখ দেখাম। টাকা না আনা পর্যন্ত তোর লোকে আমার দেখা দেখি নাই। বন্ধুর কাছ থেকে কুপরামর্শ নিয়ে মামুন আবার যায় তার বাবার কাছে। মামুন তার বাবাকে অনেক উল্টাপাল্টা বোঝে, কিন্তু মামুনের বাবা কিছুতেই টাকা দিতে রাজি হয় না। মামুনের মাথায় তখন রক্ত উঠে যায়। টাকার নেশায় সে অস্থির হয়ে পড়েছিল। বাবাকে আর বাবা মনে করতে পারছিল না, যা মুখে আসে তাই বলতে থাকে। তখন ওর বাবা রাগ করে তার গালে একটা চর বসিয়ে দেয়। মামুন তখন একটা জানোয়ারে পরিণত হয়। একদিকে টাকার নেশা আর একদিকে রাগ। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে সে তার বাবাকে ডান পা দিয়ে একটা লাথি বসিয়ে দেয়। দিলাতে জানোয়ার বানায়া। ভালো করছো, খুব ভালো করছো। মায়ের কত বুঝাইছি, তোমারও বুঝাইছি, কোনো কাম হয় নাই। এখন কি করবা? এখন তোমার একটাই কাম, তুমি তোমার সকল সম্পত্তি আমার নামে লেখা দিবা। তোমার কপালে আরো দুর্দশা আছে। এখন একটা 300 টাকার ব্ল্যাঙ্ক স্টক নেয়া। মামুন, এই তোমার মনুষ্যত্ব? কিছুদিন আগে না তোমার মা মারা গেল, তোমার বাবা হসপিটালাইজড, আর তুমি এখানে নষ্ট মেয়ের সঙ্গে নষ্টামি করছো। আফসানা, তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? তুমি কেন আসছো? এতদিন জানতাম তুমি শুধুমাত্র খারাপ সঙ্গতের সঙ্গে মেলামেশা করো, কিন্তু তোমার চরিত্র যে এত খারাপ, তুমি যে এতটা নিচে নেমে গেছো, এটা আজকে প্রথম দেখলাম। আফসানা, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গ গ্রহণ করি। আর এই মেয়েটা আমার জাস্ট ফ্রেন্ড, আমি তারও সঙ্গ গ্রহণ করি। এতে তো দোষের কিছু নাই। কি? তুমি কি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলছো এসব? আমি তোমাকে টাকা দিই না, ঠিক তেমনি এই মেয়েটাকে টাকা দিই। তোমার আরো টাকা লাগবে? দাঁড়াও। খবরদার, খবরদার, অসভ্য কোথাকার, বদমাশ! তুই ওরকম খারাপ মেয়ের সঙ্গে আমার তুলনা দিবি না। আমারই ভুল হয়েছে, আমি তোর মতন লম্পট বদমাশকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি। আরে যে ছেলে নিজের মা বাবাকে ভালোবাসে না, সে আমাকে কি করে ভালোবাসবে? আমি যে কি বড় ভুল করেছি তোর মতন মানুষকে বিশ্বাস করে। আজকের পর থেকে তুই আর কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না, আমাকে আর কখনো ফোন দিবি না। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তোকে বলে যাচ্ছি, তুই রাস্তায় মরে পড়ে থাকবি, তারপরও তোর দিকে কেউ ফিরে তাকাবে না। এটা আমার দেওয়া তোকে অভিশাপ।
কামাল অভিশাপ। কামাল তুই কোথায় ছিলি? গেটেই ছিলাম, একটু গেছি আর কি। আফসানা ফোন আসছিল? তাহলে আফসানা আসলো কি করে? ভাই আমার মনে হয় মেয়েটা একটু অভদ্র। এখানে একটা জেন্টাল পিপল, একটা জেন্টাল লেডির সাথে টাইম স্পেন্ড করতেছে, সে ফাট করে ঢুকে গেল। কেন আসার আগে একটা কল দিয়ে আসবে না? কামাল মেয়েটার যেতে বল। ভাই ও ভাই, আহা, চোখের কোণে পানি কেন? একটা আফসানা গেছে তাতে তুমি ভাইঙ্গা পড়ছো ভাই? আরে একটা আফসানা যাবে, 1000টা আফসানা দিয়ে এই কামাল তোমারে ভরায় রাখবে। চারিদিকে দেখবা খালি আফসানা আফসানা আফসানা। না রে কামাল, হ্যাঁ আমার চোখটা জ্বলতেছে। ককি চোখটা কেমন জানি করতেছে রে, আমার চোখটা পানি পড়তেছে না? পানি তো পড়বে ভাই, এটা তো আনন্দ অশ্রু। বুঝো না, এই যে বাপের সম্পত্তি সব কাইটা নিছে, ওই খুশিতে চোখ দিয়ে পানি পড়তেছে। এই যে কি সুন্দর করে আনন্দ অশ্রু পড়তেছে, মনটা চাইতেছে আমি হাউমাউ করে কান্দি। না রে কামাল, তুই বুঝতে পারতেছিস না, আমার আমার চোখ কেমন জানি করতেছে, আমার মনিরা কেমন জানি স্থির হয়ে গেছে রে। আমি কামাল রে, আমার মনে হয় ঝাপসা দেখতেছি। কামাল খাইছেন বোতল বোতল। না রে কামাল, আমি কিছু খাইনি কামাল, ও কেমন জানি লাগতেছে, কেমন জানি চোখটা কেমন জানি লাগতেছে কামাল, আমি কিছু বুঝতে পারতেছি না কামাল রে। কামাল ভাই এই কামাল, তুই আমাকে এখন ডাক্তার কাছে নিয়ে যা, তুই তাড়াতাড়ি নিয়ে যা কামাল। অবশ্যই ভাই, অবশ্যই। আসো আমার লগে আসো। চোখটা জ্বলতেছে কামাল, তুমি আও আমার লগে আও, আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। কামাল আইসোস? হ্যাঁ ভাই, আমি স্যার আর কে আছে তোমার? ডাক্তার কি করলে রে? ডাক্তার যা বলছে আসলে ভাই, তা বলতে আমার খুব কষ্ট হইতেছে। কি হয়েছে? ডাক্তার বলছে তোমার যে রোগটা হয়েছে সেটা ভাই মেডিকেল সায়েন্সে বিরল। তুমি নাকি আর কোনোদিন ভালো হবা না। কামাল ভাই কি কইতেছস তুই? মানে আমি আর চোখে দেখতে পারবো না, আমি অন্ধ হয়ে যাবো? ভাই এত ভাঙিয়ে পড়ো না, অন্ধ হবা কেন? আমি আছি না, তুমি আমার চোখ দিয়া পৃথিবী দেখবা। কামাল কামাল ভাই আমার, তুই কি তুই কি আমার চোখ ডোনেট করবি? না মানে এটা তো আসলে কথার কথা বলছি, মানে আই ডোনেট তো আসলে বললেই হয় না, বুঝো না ভাই। মানে ধরো তোমার 2 হাত পঙ্গু, আমি বলবো না যে তুমি আমার হাত দিয়ে কাজ করবা, ওই রকম আর কি। যাই হোক ভাই, একটা বিষয় ভাইবা খুবই কষ্ট পাইতেছি। তুমি না একটু অন্যায় করছো, একটা ভুল করছো, তাই বলে আফসানা মেয়েটা তোমার ছাইড়ে গেল, সে একটাবার খোঁজও নিল না। সে খোঁজ না নিলেও আমি ঠিকই তার খোঁজ রাখছি। আগামী সপ্তাহে তার বিয়া। কান্তিছো কেন ভাই? এত হতাশ হওয়ার কিছু নাই, ভাইয়া পড়ার কিছু নাই। তোমার শুধুমাত্র চোখ গেছে, বাকি সব তো আছে। চিন, এই যে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। 2 ভাই খাবো আর এনজয় করবো। নাও, ও এই যে তুমি প্যাক খাবা, 2 ভাই প্যাক খাবো। চিয়ার্স। তুমি প্যাক খাইতে খাইতে আমি তোমার জন্য একটা ডালিম নিয়ে আসতেছি। কামাল ভাই কি কষ্ট এইসব, আমি তো শেষ হয়ে গেছি, আমি তো অন্ধ। তাতে কি হয়েছে ভাই? বাতি বন্ধ করলে সবাই অন্ধ, চারিদিক অন্ধকার। তুমি এটা শেষ করো, আমি ডালিম নিয়ে আসি। হাত কাঁপতেছে কেন কামাল? কামাল আমার হাতটা তো অবশ্য অবশ্য লাগতেছে কামাল। কামাল আমার হাতে কি হচ্ছে কামাল? কামাল রে, আমার হাত দিয়ে কাঁপতেছে। কামাল আমার হাতে কি হলো কামাল? কামাল
ফিল পাও ভাই? না কামাল, কি কো? এই যে আঙ্গুল টানতেছি ফিল পাও না? তুই কি আমার আঙ্গুল টানতেছস? হ্যাঁ, তোমার এই যে পাও, এই যে টিপতেছি, ফিল পাও? ফিল পাও? কই কামাল, আমি তোকে ফিল পাই না। কি কো ভাই? কামাল রে, কামাল, ওই কামাল, আমি কি পঙ্গু হয়ে গেল কামাল? কামাল, আমার পাখি প্যারালাইজড হয়ে গেল কামাল। তাই তো মনে হইতেছে কামাল রে, কামাল, আমি অন্ধ হয়ে গেছি, আমি টুন্ডা হয়ে গেছি, আমি পঙ্গু হয়ে গেছি কামাল, ও কামাল। এরপর কামাল মামুনের সাথে গাদ্দারি করে। আসলে রক্তে যার বেইমানি, সে তো বেইমানি করবে। মামুন কামালকে তার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয়। তারপর অন্ধ প্যারালাইজড মামুনকে কামাল লাথি মেরে বাসা থেকে বের করে দেয়। এই যে কথা আছে না, পাপ ছাড়ে না বাপকে, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির পরিশোধ। এরপর থেকে ছেলেটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, কখনো খেতে পায়, কখনো পায় না। আজকাল তো মানুষ ভিক্ষাও ঠিক মতো দিতে চায় না। আজকে আমি উঠি মা, অনেক বেলা হয়ে গেল। জাস্ট আ মিনিট আঙ্কেল, যে এই যে পুরো ঘটনাটার সঙ্গে আপনি কোথায়? মানে আমি বলতে চাইছি যে এই ঘটনাটা আপনি কি করে জানলেন? মানে কি করব, ছেলেটা তো আমার নিজের, আমি ওর বাপ। একদম বাজে অজুহাত দেখাবি না মামুন, তোর মা মরার আগে আমাকে সব বলে গেছে। আব্বা, আম্মা কি বলে গেছে? তুই তোর মায়ের কোনো যত্ন নিতিস, সবসময় তার অবহেলা করতিস, বাজে ছেলেদের সাথে মিশে তুই খারাপ হয়ে গেছিস। ছি আব্বা, ছি। মানে আম্মা মরার আগে এইরকম একটা মিথ্যা কথা বলে গেল। আমি তো সবসময় আমার টেক কেয়ার নিতাম। আমি তো সেদিনও হাসপাতালে আম্মাকে নিয়ে যাওয়ার জন্য। শাট আপ! আমি তোকে আর একটা টাকাও দেবো না, তুই দূর হ আমার চোখের সামনে থেকে, যা। কিন্তু আব্বা, আমি আই সে গেট আউট। আমি বুঝতে পারছি না, তুমি এই অবস্থায় তার কাছে কি করে টাকা চাইতে পারলে? টাকার প্রয়োজন পড়েছে তাই টাকা চেয়েছি। আশ্চর্য, তুমি তার মনের অবস্থাটুকু বুঝবে না? রিসেন্টলি তোমার মা মারা গেল, এখন তোমার বাবার মনের অবস্থা তো ঠিক নেই, তুমি তাকে একটু স্পেস দিতে পারতে। আফসানা, যা বোঝো না তা নিয়ে আমার সাথে কথা বলতে আসবা না। ওনার মন খারাপ, এই জন্য দিনের পর দিন আমি শূন্য হাতে ফকিরের মতো আমি সময় কাটাবো না? পারবো না। আমার মা মারা গেছে, আর কয়দিন পরে এমনও তো হতে পারে আমার বাবা মারা যাবে। তখন কি এই সকল সম্পত্তি কবরে নিয়ে যাবে? এই সকল সম্পত্তির মালিক কে হবে? আমি হব সম্পত্তির মালিক। ছি, তুমি সব কি বলতেছো? নিজের বাবা মার মৃত্যু কি কেউ চায়? কেউ চায় না, কিন্তু আমি চাই, কারণ আমি যে খারাপ ছেলে, এই জন্য আমি চাই। আমি তোমার একই রূপ দেখছি মামু, তুমি তো এরকম ছিলে না। আসলে তোমার ওই সঙ্গই ভালো না, তুমি ওইসব আজে বাজে ছেলেপুলেদের সঙ্গে মিশে এরকম হয়ে গিয়েছো। ওদের সঙ্গে মিশে তোমার মাথাটা বিগড়ে গেছে। আমার মাথা ঠিক আছে। কচু ঠিক আছে, তোমার মাথা একদম ঠিক নেই। কি জানি নাম ওই বদমাশ ছেলেটা যে তোমার চামচামি করে বেড়ায়, ওই কামাল তোমার মাথাটা নষ্ট করে দিয়েছে। কামালকে নিয়ে আজে বাজে কথা বলবো না। আমার ভরা বিপদের মধ্যে একমাত্র এই ছেলেটা আমার পাশে থাকে। আমি যাই, আমার কথা বলতে ভালো লাগছে না। আমার সঙ্গে কথা বলতেও তোমার ভালো লাগছে না? তুমি কেন? পৃথিবীর কারোর সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। সরো। মামুন, শোনো, শুনে যাও। আব্বা, তোমার মনে আছে তুমি কিন্তু বলছিলা যে আমি যদি ব্যবসা বাণিজ্য শুরু করি তাহলে তুমি আমার টাকা দিবা।
তো ও আমরা মানে আমরা আমরা 3 বন্ধু মিলা একটা বিজনেস প্ল্যান করছি। ওখানে প্রাথমিকভাবে মানে ফান্ডিং লাগবে প্রায় 3 কোটি টাকা। তো আমার শেয়ারে পড়ছে 50 লাখ টাকা। তো তুমি আমারে 50 লাখ টাকা দাও। ঠিক আছে, যাদের সাথে ব্যবসা করবি সেই বন্ধুদের আমার কাছে নিয়ে আয়। কেন? কি ব্যবসা করবি সেটাকে দেখি, ডিড ডকুমেন্ট যাচাই বাছাই করি তারপর। আব্বা, তুমি কি আমার দুধের শিশু পাইছো যে ডিড ডকুমেন্ট দেখবা, যাচাই বাছাই করবার, তারপর আমার টাকা দিবা? তুমি ফাইজলামি শুরু করছো আমার সাথে। মামুন, মুখ সামলা কথা বল। তার মানে তুমি আমার টাকা দিবা না? না, তুমি তো কোনো বাবাই না, তুমি একটা পিশাচ। এরা তো আমার জানোয়ার বানায়া ভালো করছো, ভালো করছো। মায়ের কত বুঝাইছি, তোমারও বুঝাইছি, কোনো কাম হয় নাই। এখন কি করবা? এখন তোমার একটাই কাম, তুমি তোমার সকল সম্পত্তি আমার নামে রেখে দিবা। কে? আব্বা, 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 আব্বা। Da